আপনি একজন ডায়াবেটিকের রোগী এবং ডায়াবেটিসের জন্য নিয়মিত ওষুধ খান, কিন্তু কখনো কখনো ওষুধ খাওয়ার জন্য ডায়াবেটিসের পরিমাপের প্রয়োজন পড়ে, কিন্তু বুঝতে পারছেন না এই ডায়াবেটিসের পরীক্ষাটা কখন এবং কিভাবে করবেন। অনেকের মধ্যেই এক ভুল ধারণা থাকে, আর এই ভুল ধারণা ক্লিয়ার করতেই আমি আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি ডক্টর মাহবুব আল শাহেদ, পাবলিক হেলথ স্পেশালিস্ট অ্যান্ড কনসালটেন্ট ফিজিশিয়ান, জেনারেল মেডিসিন। হ্যাঁ, আমাদের বয়ঃসন্ধিকালে ডায়াবেটিসে অনেক রোগে আক্রান্ত থাকে। তারা নিয়মিত ডায়াবেটিসের ট্যাবলেট খান, অনেকে ইনসুলিন নেন। তো ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে অনেকেই আসলে চিন্তা ভাবনা করেন যে আজকে আমার ডায়াবেটিসটা কতটুকু আছে, সেক্ষেত্রে আমি কতটুকু পরিমাণ ইনসুলিন নিব। এটা দেখার জন্য অনেকের ঘরেই ডায়াবেটিস পরিমাপ করার জন্য সেখানে আমার মেশিন থাকে। তাহলে আমি সেই মেশিনের সাহায্যে খালি পেটে ডায়াবেটিস কতটুকু আছে এটা দেখার জন্য কিভাবে পরীক্ষা করব। অনেকে আমরা করি কি, ঘুম থেকে উঠি, তারপরে আমাদের রক্ত নিয়ে ডায়াবেটিসটা পরীক্ষা করি। আসলে যদি আমি খালি পেটে ডায়াবেটিসের পরীক্ষা করতে চাই, তাহলে কি করতে হবে, আগের দিন আমি যখন খাওয়া শেষ করব, তার থেকে 8 থেকে 9 ঘন্টা পর আমি ডায়াবেটিস পরীক্ষা করার চিন্তা ভাবনা করব। এই 8 থেকে 9 ঘন্টার মধ্যে কোনো কিছু খাওয়া যাবে না, এমনকি পানিও না। তারপরে আমরা কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে বেড থেকে না নেমেই আসলে এই পরীক্ষাটা করা উচিত। সেক্ষেত্রে খালি পেটে যে ডায়াবেটিসের পরিমাপটা থাকে এটা মোটামুটি অ্যাকুরেট থাকে এবং আমাদের ডায়াবেটিসের মাত্রাটা সঠিকভাবে নিরূপণ আছে কিনা এটা আমরা জানতে পারি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যাদের ডায়াবেটিস মাপার জন্য মেশিন থাকে না, তাদের হয়তো বা ক্লিনিকে বা হসপিটালে গিয়ে পরিমাপের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে যেটা করবেন যে আপনারা যখন নিকটস্থ যে হসপিটালে যাবেন, তখন পায়ে হেঁটে বা অন্য কোনোভাবে না যাওয়ার চেষ্টা করে সাধারণত কমফোর্টেবল ভাবে যাওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন রিক্সা, মোটরসাইকেল কিংবা গাড়িতে করে গেলেন। তারপরে যদি পরীক্ষা করেন খালি পেটে, সেই পরীক্ষাটা আপনাদের অনেক সঠিকভাবে নিরূপণ করা যাবে। এবং রক্তের মাধ্যমে যেটা ল্যাবে যে পরীক্ষা করা হয়, সেটাতে ডায়াবেটিসের মাত্রাটা মোটামুটি 99% থেকে 100% মতো সঠিক আসে। এভাবে যদি আপনি ডায়াবেটিসের পরীক্ষাটা মাপেন, তাহলে আপনার ডায়াবেটিসের মাত্রাটা বিশেষ করে খালি পেটে কেমন আছে তা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ। আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে শেয়ার করবেন এবং সেই সাথে লাইক এবং সাবস্ক্রাইব এবং অন্যদেরকে জানার এবং বোঝার জন্য সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।